রাফা শহরে আর একজনও বেঁচে নেই। সর্বশেষ বিশ্ব সন্ত্রাসীরা মসজিদুল আকসাকেও ধ্বংস করে দিল। মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাজাবাসী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। 1,70,000 মানুষের একটা শহর রাফা, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না, আর কেউ সাহায্যও চাইবে না। বোমার তাণ্ডব লীলায় পাখির মতো উড়ে যাচ্ছে গাজাবাসীরা, ডুকরে ডুকরে কাঁদছে নিষ্পাপ কোমলমতি শিশুরাও। ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি তাদের পক্ষ থেকে এই মুসলমানদের প্রাণ রক্ষার্থে। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। ঘুরেও তাকায়নি এক পলক সেই নীল নদের মিশর। সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগর। তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায় হয়ে। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। তবুও তেল দিয়ে সহযোগিতা করেনি আরবের দেশগুলো। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মার দাবি করা মুখপাত্র, তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রী সাহায্য, না সাময়িক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তা, কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ছিল ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। নিশ্চুপ বিশ্ব মুসলমান। সবকিছু থাকবে ইতিহাসে, গাজার মতোই কাশ্মীর, উইগুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা। মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে, তারা জানে না প্রতিশোধের বদলা শুধু আল্লাহ তাআলা মানুষ দিয়েই নেন না, প্রকৃতি দিয়েও নেন। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে, সেই রক্তমাখা